মেক্সিকোর গুয়ানাহুয়াতো শহর। রঙিন বাড়ি, সরু সরু গলি আর এক অদ্ভুত কিংবদন্তি। এখানেই আছে চুমু গলি, বিপুল জনপ্রিয় একটি টুরিস্ট ডেস্টিনেশন। বহু পর্যটক সেখানে ভিড় করে শুধু সেই বিখ্যাত গলিটি একবার দেখবে বলে। বিশেষত কোনো কাপল, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী হলে তো কথাই নেই, এই গলিতে তাদের একবার যেতেই হবে এবং একে অপরকে চুম্বন করতেই হবে। জায়গাটির এই অদ্ভুত নামকরণের একটি বিশেষ কারণ আছে। গলিটি ভীষণ সংকীর্ণ, আর এই গলিতে দুটি বিশেষ বাড়ি আছে যাদের দেওয়াল ও ব্যালকনি প্রায় গায়ে গায়ে লেগে, যার প্রতিটা ইঁট, প্রতিটা ব্যালকনি সাক্ষী ভালোবাসার এক করুণ ইতিহাসের। সেই ইতিহাস যা আজ একটি কিংবদন্তি, লোকের মুখে মুখে ঘোরে। আজও সেই গল্পে বিশ্বাস রাখে হাজার হাজার মানুষ। গল্পের শুরু হয় অনেক বছর আগে, এক সুন্দরী তরুণী কারমেন আর এক সাধারণ খনি শ্রমিক ডন কার্লোসের প্রেম কাহিনী। কার্লোস, মনে পড়ে সেই দিনটা যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল? খুব মনে পড়ে কারমেন। আমি ডিউটি সেরে খনি থেকে ফিরছিলাম, আর সেদিন তো খুব বৃষ্টি পড়ছিল, আর আমিও একেবারে পুরো ভিজেই গেছিলাম। বাড়ির সামনে এসে দেখি বৃষ্টি থেকে বাঁচতে কি করব, আমি তো ছাতাটা বান্ধবীর বাড়িতে ফেলে অনেক দূরে চলে এসেছি, আর ওদিকে খুব জোরে বৃষ্টি পড়ছে। তখন বাধ্য হয়ে তো আশ্রয়ের জন্য দৌড়চ্ছিলাম। আর আমি ওই অবস্থায় তোমাকে দেখে কি ভাবছিলে? একটা সুন্দরী মেয়েকে আশ্রয় দেবে কিনা মিস্টার ডন কার্লোস? না না না, সেরকম কিছু ভাবছিলাম না। আমি ভাবছিলাম কি ভাবছিলে? হ্যাঁ, আচ্ছা কারমেন, একটা সত্যি কথা বলবে? তোমার মনে আমাকে নিয়ে কোনো আফসোস হয় না? কিসের আফসোস? এই যে আমি খনি শ্রমিক, আর তোমাকে এর আগেও অনেকবার বলেছি আমি এগুলো শুনতে চাই না। এগুলো বলে তুমি আমাকে কষ্ট দিও না তো। না কারমেন, আমার তো এগুলো জানাও দরকার। আমি তো তোমাকে ভালোবেসেছি কার্লোস। তুমি খনির শ্রমিক, দিনমজুর না বড়লোক ব্যবসায়ী, ওগুলো তো আমার জানার দরকারই নেই। তোমার কাছে যা শান্তি পেয়েছি, এত শান্তি, এত আনন্দ আমি কোনোদিনও কারোর কাছে পাইনি। জানি। শুধু তুমি আমাকে বোঝো কার্লোস। বাবা আমাকে এত কষ্ট দেন, উনি আমার সুখ দুঃখ বুঝতেই চান না। জানি না কারমেন, এর কোনো উত্তর নেই আমার কাছে। তোমার বাবা যে কেন এরকম করেন। কার্লোস, আমি যদি তোমাকে ছাড়া বাঁচতে না পারি, তবে কেন বাবা আমাকে আটকে রাখতে চাইছে? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না কারমেন। যতই তোমার বাবা আমাদের আলাদা করতে চান না কেন, আমি কিন্তু সব সময় তোমার পাশে থাকবো। আমিও থাকবো। সমস্যা ছিল কারমেনের বাবা। তিনি ছিলেন ধনী, বেশ কড়া প্রকৃতির মানুষ ও বদমেজাজি। মেয়ের প্রতি প্রয়োজনের অতিরিক্ত সচেতন। কারমেন ছিল বেশ সুন্দরী, আর এই সৌন্দর্যই তার বাবার কাছে ছিল বোঝা, কারণ তিনি ভয় পেতেন যদি তার মেয়ে আজে বাজে লোকের প্রেমে পড়ে যায়। কারমেন, তুমি আজকাল বান্ধবীর বাড়ি যাবার নাম করে বাড়ি থেকে বড্ড বেশি বেরোচ্ছ। কি হলো? কোথায় যাচ্ছ? উত্তর দাও। কেন? আমি কি একটু বেরোতে পারি না বাবা? একটুও বেরোতে পারি না? যাবে, কিন্তু আমি চাই না তুমি কোনো উল্টো পাল্টা মানুষের পাল্লায় পড়ো, তাদের সঙ্গে মেলামেশা করো। ওসব আমার পছন্দ নয়। হ্যাঁ, কিন্তু আমি তো আমার বান্ধবীর বাড়িতে গিয়েছি বাবা। ঠিক আছে, কিন্তু এত সময় তো বাইরে থাকা চলবে না। সারাদিনই তো বাড়িতেই রয়েছি। আমার মুখে মুখে তর্ক করো না, যেটা বলছি শোনো। আমার কি এতটুকু ইচ্ছে করে না? কারমেন তার বাবার একমাত্র মেয়ে। তিনি তার মেয়েকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চাইতেন সব সময়, তাই তার সামাজিক মেলামেশারও অনুমতি ছিল না। কিন্তু কারমেন ছিল বুদ্ধিমতী। বাবা যতই তাকে ঘরবন্দি করে রাখার চেষ্টা করুক, ঠিক তার বাবার চোখ এড়িয়ে
বাইরে বেরিয়ে সে তার প্রেমিক কার্লোস ও বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আসত। কার্লোসের সামাজিক অবস্থান কারমেনের চেয়ে খারাপ ছিল। কার্লোস একটি খনিতে কাজ করত, তবে খনিতে কাজ করলেও সে ছিল ভীষণ নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। কারমেন তার বাড়ির সামনে যে চার্চটি ছিল সেখানেই সে কার্লোসের সঙ্গে দেখা করত। কিন্তু বাবার চোখ এড়িয়ে বেশি দিন কার্লোসের সাথে দেখা করতে পারল না। একদিন তার বাবা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। এরপর তার বাবা তাকে ভয় দেখায়। কারমেন, আমি ঠিক করে ফেলেছি, তোমার বিয়ে হবে সেই ধনী স্প্যানিশ জেন্টলম্যানের সাথে, আর এটাই আমার সিদ্ধান্ত। আর তুমি তো ভালো করেই জানো আমার সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু আমি তো... তোমার মা মারা যাবার পর ছোটবেলা থেকে তোমাকে আমি বড় করেছি, মানুষ করেছি। তোমাকে তো আমি যাত্রার হাতে তুলে দিতে পারি না। কিন্তু বাবা, আমার... কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আর আমার কথাই শেষ কথা, যেটা বলছি শোনো। আজ থেকে বাড়ির বাইরে তুমি বের হবে না। মার্গারেটকে রেখে যাচ্ছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। মার্গারেট, আজ থেকে তুমি কারমেনের সঙ্গে থাকবে আর ওর দেখাশোনা করবে। ওকে স্যার। আর শোনো কারমেন, ওই ছেলেটি যার সাথে তোমাকে আমি চার্চের সামনের রাস্তায় দেখেছি, ওর সঙ্গে যেন আর না দেখি। বাবা, আমার হাতে জন্য হতে বলে কিছু আছে? তোমার কাছে কি তার কোনো মূল্য নেই? এসব তুমি বুঝবে না। কোনো বাবা যখন তার মা হারা সন্তানকে ছোট থেকে বড় করে মানুষ করে তোলে, সে কি পারে যে আর তার হাতে তুলে দিতে? না, আমি এই ভুল করব না। কেন বাবা, কেন? আমার কষ্ট তুমি বুঝবে না। আজ থেকে তুমি বাড়িতেই থাকবে। এর পেছনে তার বাবারও একটি স্বার্থ ছিল। মেয়ের সাথে তার বিয়ে দিলে ওই স্প্যানিশ ভদ্রলোক তাকে কিছু বিশেষ উপকার করবেন বলে কথা দেন। তাতে তার বাবার আরও অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা ছিল। এরপর তিনি কারমেনকে একটি ঘরে তালাবন্দি করে রেখে দেন। কারমেন ভেঙে পড়লেও হাল ছাড়েনি। তখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই বিশ্বস্ত পরিচারিকা থাকত। কারমেন তার বাবার সব পরিকল্পনার কথা জানিয়ে কার্লোসকে একটি চিঠি লেখে এবং সেই পরিচারিকার হাত দিয়ে সেটা কার্লোসের কাছে পাঠিয়ে দেয়। কার্লোস, বাবা আমাকে বন্দি করে রেখেছেন। তিনি চান আমার বিয়ে অন্য কোথাও দিতে। আমাকে বাঁচাও কারমেন। চিঠি হাতে পেয়ে কার্লোস খুব মনোযোগ সহকারে চিঠিটি পড়ে এবং তার প্রেমিকাকে কিভাবে এই বিপদ থেকে রক্ষা করবে সেটা ভাবতে থাকে। কারমেন এসব কি লিখেছে? তার মানে ওর বাবা কি ওকে বন্দি করে রেখেছে? না না, আমাকে কিছু করতেই হবে, আমাকে কিছু করতেই হবে। এইভাবে আমি কারমেনকে... হঠাৎ কারমেনের বাড়ির সেই জানলাটির কথা তার মাথায় আসে। কারমেনের বাড়ির লাগোয়া গলির দিকে তাকিয়ে দেখে সেই সরু গলির কারণে প্রতিবেশীর বাড়ির ব্যালকনি প্রায় একে অপরকে ছুঁয়ে আছে। অর্থাৎ গলিতেই এতই সংকীর্ণ যে দুটি বাড়ি একদম গায়ে গায়ে লেগে। পাশের বাড়ির ব্যালকনি থেকে একটু ঝুঁকে চেষ্টা করলেই কারমেনের বাড়ির দেওয়াল স্পর্শ করা যায়। কি করা যায়? হ্যাঁ, ওর উল্টো দিকের দোতলা বাড়ির ওই ব্যালকনিটা আছে না, যেটা ওর বাড়ির ব্যালকনির সাথে গায়ে গায়ে লেগে। আচ্ছা, আমি যদি ওর পাশের বাড়িটাই কিনে ফেলি, তাহলে তো আমি রোজ ওর সাথে দেখা করতে পারবো, গল্প করতে পারবো। তাহলে আমি আমার সমস্ত সঞ্চয় দিয়ে ওর পাশের বাড়িটাই কিনে ফেলি। তাহলে তো প্রতিদিন ওর সাথে আমার দেখা হবে। কার্লোস তার সমস্ত সঞ্চয় এমনকি সোনা পর্যন্ত খরচ করে পাশের বাড়িটি কিনে নিল। কিন্তু সেটা দিনে সে তালা বন্ধ করেই রাখত, পাছে তার বাবা জানতে পারে। কিন্তু রাত হলেই ব্যালকনিতে দাঁড়িয়ে দুজনে অনেকক্ষণ গল্প করত, একে অপরকে স্পর্শ করত আর ডুবে যেত চুম্বনে। কাছে এসো, কাছে এসো। এই নাও, হাতটা বাড়াও। কার্লোস, বাড়াও ছেলে হাত। মানুষই হচ্ছে। এই দেখো তোমাকে ছুঁয়ে, এই তোমাকে দেখে ছুঁয়ে ফেলবে ফেললাম। কার্লোস। না না না, এটা কাছে কিন্তু এসো, ঠিক কাছে হচ্ছে এসো। না কার্লোস, বড্ড
কত কাছে তুমি, কাছে একটু দুষ্টুমি এসো। করছো না, না, কিন্তু। না, আজকে কোনো কথা কার্লোস। শুনবো না, কেউ নেই দেখো। আচ্ছা কার্লোস, শুধু আমাকে ভালোবেসে এই বাড়িটা কিনলে তুমি? এতটা ভালোবাসো আমায়? তাতে কি, তোমার জন্য সব পারি করতে। আর এখন থেকে আমাদের এখানেই দেখা হবে, আমরা গল্প করব, আনন্দে ডুবে যাব। হ্যাঁ কার্লোস, বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই আমি তোমার সাথে এখানে এসে দেখা করব, কেমন? একদম, তোমার বাবা যতই রাগ করুক না কেন, এই ব্যালকনি হবে আমাদের মিলনের সেতু। ঠিক বলেছো কার্লোস, আমাদের ভালোবাসা কেউ আটকাতে পারবে না, কেউ না। হ্যাঁ কারমেন, কেউ পারবে না, কেউ আটকাতে পারবে না। কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর। একদিন তার বাবা ঘর থেকে তাদের ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেয়ে যায়। তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। জানো কার্লোস, সেদিন কি হয়েছিল? কি হয়েছিল? আমি পাখিগুলোকে খাওয়াচ্ছিলাম, আর একটা পাখি এসে আমার কাঁধে এসে বসলো। তারপর এই এই, কারমেন, তোমার 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 পিছনে এই, আমি চললাম। এই ছেলে, দাঁড়া দাঁড়া, কোথাও যাবি না। কারমেন, তুই আমার মান ইজ্জত সবকিছু নষ্ট করেছিস। বাবা শোনো শোনো, বাবা শোনো। কি 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 শুনবো? আর কোনো কথা নয়, আর কোনো কথা বলবি না। আর 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 আজকে এই ছেলেটাকে আমি আয় আয়, সামনে আয়, সামনে আয়। বাবা শোনো শোনো একটু। তোর এত বড় সাহস! স্যার আমার হ্যাঁ? কথা শুনুন, স্যার 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 আমার কথা শুনুন। কি শুনবো? চুপ চুপ, একদম কথা বলবি না। বাবা শোনো শোনো একটু, আমি যদি ওর কাছে ভালো থাকি বাবা। কারমেন, তোর এত বড় সাহস! আমার সামনে দাঁড়িয়ে তুই এই কথা বললি? তোকে আমি না, তোকে না, এই ছেলেটাকে। আয় আয়, স্যার স্যার দাঁড়া, স্যার স্যার তোকে- স্যার আমার স্যার আমার কথা, আয় আয়, স্যার আয়। আমার কথা শুনুন। দাঁড়া, তোকে আমি আজকে শেষ করে দেবো। দাঁড়া, কারমেন সরে যা, কারমেন সরে যা, বাবা, শোনো, কারমেন সরে যা, শোনো, তুই একটু সরে যা, আমার লেগে কথা যাবে শোনো, কিন্তু। বাবা, কারমেন, এই তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না। আমার পথ ছাড়, আমার পথ ছাড়, আমার পথ ছাড়। আমি ছাড়বো না ছেলেটাকে। এই! কারমেন, এ কি করলেন, এ কি করলেন? কারমেন, কারমেন, এ কি করলেন স্যার? আপনি আপনার মেয়েকে শেষ করে দিলেন, আর আমার কারমেনকে এ কি করলেন স্যার? কারমেন, আমার মেয়ে, এ কি করলাম, এ কি করলাম আমি? হ্যাঁ হ্যাঁ, এ কি করলাম, এ কি করলাম আমার মেয়েকে? ও গড, ও গড, আমার মেয়েকে আমি শেষ করে দিলাম। ও মাই গড, ও মা, এ কি করলাম? ও গড, ও গড, ও গড, ও গড, ও মাই গড, আমার সব শেষ হয়ে গেল। আমারও সব শেষ হয়ে গেল। ও ও গড, ও গড। বাবার হাতে ছুরিকাঘাতে শেষ হয়ে যায় কারমেনের জীবন। এই নিদারুণ ভয়ঙ্কর দৃশ্য দেখে হতভম্ব কার্লোস বাকশক্তি হারিয়ে ফেলে এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তখন কারমেনের হাতে হালকা চুম্বন করে। কারমেনের মৃত্যু কার্লোস সহ্য করতে পারেনি। কারমেনকে ছেড়ে বাঁচার কথা সে কখনো ভাবতে পারত না, আর তাই সে ব্যথা নিয়ে সে একদিন খনির গভীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এই ঘটনার পর থেকেই একটি গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে, জন্ম নেয় এক কিংবদন্তি। বলা হয় যে যুগল ওই গলির থার্ড স্টেপে দাঁড়িয়ে যদি চুম্বন করে তাহলে তাদের জীবনে সৌভাগ্য নেমে আসে। তারা দীর্ঘ 7 বছর সুখে শান্তিতে থাকে। কিন্তু চুম্বন না করে সেই গলি দিয়ে যদি বেরিয়ে যায় তবে দীর্ঘ 7 বছর তাদের জীবনে দুর্দশা দুর্ভোগ নেমে আসে। কিন্তু কেউ যদি একা সেই গলি দিয়ে হেঁটে যায় তাদের কোনো সমস্যা নেই, তাদের ওপর কোনো অভিশাপ বা দুর্ভোগ নেমে আসবে না। কিন্তু এমন কথা শোনা যায় যত তাড়াতাড়ি সম্ভব তাদের জীবনে উপযুক্ত একজন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী চলে আসে, যেটা তাদের পক্ষে ভালো। অবশ্যই জীবনে সঙ্গ পেয়ে গেলে ওই জাদুগলি থেকে একবার ঘুরে যাওয়া ভালো।
আর অবশ্যই তাদের সেখানে দাঁড়িয়ে চুম্বন করতে হবে। মেক্সিকোর সেই চুমু গলি। এই সংকীর্ণ গলিটি মাত্র 66 ইঞ্চি চওড়া। এই গলির থার্ড স্টেপে লাল রং করা আছে, যেখানে দাঁড়িয়ে প্রেমিক প্রেমিকারা চুম্বন করে একে অপরকে। এটা মেক্সিকোর অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। রঙিন বাড়ি, সরু রাস্তা, গিফট শপে ভরা এই জায়গা প্রতি বছর হাজারো প্রেমিক প্রেমিকার মিলন ক্ষেত্র। কিন্তু প্রতিটি ব্যালকনি, প্রতিটি ইট আজও যেন ফিসফিস করে বলে কারমেন আর কার্লোসের অসমাপ্ত প্রেমের করুণ গল্প।